প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে কাঁচা কুমড়োর দারুণ মুখরোচক সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপিটি বানানোর জন্য আমি একদমই ছোট্ট সাইজের একটা কুমড়ো এখানে নিয়ে নিয়েছি। তো কুমড়োটা একদমই কচি আর একদমই কাঁচা কুমড়ো। তো এই কাঁচা কুমড়ো দিয়েই আজকের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কুমড়োটা কিভাবে কেটে নেব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যেহেতু কাঁচা কুমড়ো তাই আমি খোসা শুদ্ধই আজকের রেসিপিটি তৈরি করব, তা না হলে রান্না করতে করতে কুমড়োটা একদমই গলে যাবে। তো কুমড়োটিকে দুই টুকরো করে নিয়েছি। আজকে রেসিপির জন্য এখানে হাফ কুমড়োর ব্যবহার করব। তো চলুন কুমড়োটা কিভাবে কেটে নিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো কুমড়োর ভিতর দিকে যে নরম মতন অংশটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি, আর কুমড়োগুলিকে একদমই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এইভাবেই সমস্ত কুমড়োটিকে কেটে নিয়ে ফিরে আসলাম। তো কাটার পর কুমড়োগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ফোড়নে ব্যবহার করলাম হাফ চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হিং। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেলে অ্যাড করে দেব কেটে রাখা কুমড়ো। কাঁচা কুমড়ো খেতে আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না। তবে কাঁচা কুমড়ো দিয়ে যদি আজকের রেসিপিটি বানিয়ে নেওয়া হয়, দারুণই চটপটা আর মুখরোচক স্বাদে তৈরি হয়। যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো সমস্ত কুমড়োগুলি অ্যাড করে দেওয়ার পর তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। খুবই সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। সামান্য কিছু রেগুলার মশলা দিয়ে তৈরি করে নেব আজকের রেসিপিটি। তো কুমড়োগুলি দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। কাঁচা কুমড়ো সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে কুমড়োগুলি কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে। তো এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে, আর সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা অবশ্যই করে আদাটা গ্রেট করে বা আদাটা একদমই ছোট ছোট কুচি করে আজকে রেসিপিতে ব্যবহার করবেন, তাতে করে রেসিপির স্বাদটা খুবই ভালো আসবে। তো আদা এই পর্যায়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আদা ভাজার একটা গন্ধ আসছে। তো এই পর্যায়ে এখানে পরিমাণ মতন লবণটা অ্যাড করে দিলাম। আগে থেকে লবণটা অ্যাড করে দিলে কুমড়ো থেকে একদমই জল বের হয়ে যেত, তাতে করে কুমড়োটা একদমই ঠিকঠাক ভাজা হতো না। তো অবশ্যই করে লবণটা একটু পরে অ্যাড করবেন, তাতে করে রেসিপিটি কিন্তু স্বাদ অনেকটাই বেশি ভালো লাগবে। তো লবণটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন লবণটা দেওয়ার কারণে কুমড়ো থেকে অনেকটাই জল বের হয়ে এসেছে। তো এই জলেতেই কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম ঝালের জন্য খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো, আর সাথে এখানে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা। আমরা যে ঘরে সাধারণত ভাজা মশলাটা তৈরি করে রেখে দিই, সেই ভাজা মশলাই এখানে ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে ভাজা মশলা না থাকলে সেক্ষেত্রে একটু গরম মশলাও অ্যাড করে দিতে পারেন। তো ভাজা মশলা আর লঙ্কা গুঁড়োটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলি খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে আবারও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিচ্ছি। এই পর্যায়ে কুমড়ো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন ওপর নিচ খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা যদি এইভাবে শুকনো শুকনো বানাতে চান তাহলে একদমই ঢাকা চাপা দিয়ে কুমড়োটা সম্পূর্ণ সিদ্ধ করে নেবেন। তো আজকে আমি সামান্য একটু জলের ব্যবহার করব, তার জন্য খুব সামান্য পরিমাণ একটু জল এখানে ব্যবহার করেছি। একদমই হাফ কাপের কম জল ব্যবহার করলাম। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো জলটা দেওয়ার পরও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছিলাম। আর একটা কুমড়ো আপনাদের কেটেও দেখে দিলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো রেসিপিটিকে চটপটা করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চাট মশলা। আপনাদের হাতের কাছে চাট মশলা বা আমচুর পাউডার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। তো খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে 1 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। আজকের রেসিপিটি দারুণই মুখরোচক আর চটপটার সাথে তৈরি হয়। যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও যদি বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু আবারও বানানোর জন্য অনুরোধ করবে। কুমড়োর অনেক রকমই রেসিপি আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো রেসিপিটি একদমই রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের কাছে ফিরে আসলাম। তো দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে বানিয়ে লুচি, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন, খাওয়াটা একদমই জমে যাবে। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।